পর বাবার ভালোবাসা হারিয়েছি, আর আজকে তোর জন্য চিরদিনের জন্য বাবাকে হারিয়েছি। না ভাইয়া, আমি বাবাকে একটাবার দেখতে চাই। তোকে বলেছি না বাড়ি থেকে বের হয়ে যেতে, বের হয়ে যা। না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই বের হ না, বের না ভাইয়া, আব্বা না। বের হ। দীপ্ত, আমি সবকিছু শুনেই তোমার কাছে এসেছি। তুমি চলো আমার সঙ্গে, আমার বাসায় থাকবে। না, আমি তোমার সাথে যেতে পারবো না। সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না। দীপ্ত, আমি সমাজ দিয়ে কি করব? তোমার এই কষ্ট আমি তো আর মেনে নিতে পারছি না। শ্রুতি, যেখানে আমার ভাইয়ারাই আমাকে ভালো চোখে দেখছে না, সেখানে সমাজের মানুষ কিভাবে দেখবে? আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। দীপ্ত শোনো, দীপ্ত, দীপ্ত, দীপ্ত শোনো। বাবা, আমি তোমাকে মারিনি। আমার ভাইয়ারা তোমাকে শেষবারের মতো দেখতেও দিল না। আমি আমার এই জীবন রাখবো না। কাল সকালে ট্রেনের নিচে পড়ে আমি আমার জীবন শেষ করে দেব। কি ব্যাপার দীপ্ত, তুই কি আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই হয়তো জানিস না, যারা আত্মহত্যা করতে যায় তারা নিজের ভুল বুঝতে পেরে শেষবারের মতো একবার হলেও বাঁচতে চায়, কিন্তু ততক্ষণে আর কিছুই করার থাকে না। দীপ্ত, তুই আমার সন্তান হয়ে কেন এই ভুলটা করবি? তুই তো দেখেছিস আমি কত সংগ্রাম করে জীবন পার করেছি। তুই তো আমাকে মারিসনি, আমাকে মেরেছ ওই রঙিন কাগজগুলো, যে কাগজগুলোর জন্য তো সৎ ভাইয়েরা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কখনোই তোর ভালো চায় না রে বাবা, এই জন্যই তো তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই নতুন করে জীবন যুদ্ধ শুরু কর, আর তোর লক্ষ্যের দিকে ফোকাস দিয়ে তুই পরিশ্রম করে যা। রঙিন কাগজ